বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আপনারা ধনী হওয়ার জন্য নিশ্চয়ই এই ভিডিওতে ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন ধনী হওয়ার জন্য। ধনী হতে হলে কি করতে হবে, কিভাবে ধনী হওয়া যায়, আর ধনী কাহাকে বলে সেটা আমাদেরকে আগে জানতে হবে। আমরা সবসময় অনেক আমল দেখে থাকি, যে আমলগুলো অনেকে বলে থাকেন এই নামটি পড়ুন আপনি ধনী হয়ে যাবেন, রাত্রে পড়বেন সকালে ধনী, সকালে পড়বেন রাত্রে ধনী। এইভাবে অনেকগুলো এখন আমল মানুষকে বলা হচ্ছে এবং বর্তমানে এটারই একটু দৌরাত্ম্য একটু বেশি দেখা যাচ্ছে। কেউ কেউ এই আমলগুলো বেশিরভাগ দিতে চাচ্ছেন এবং আজকাল এই সমস্ত আমল দেওয়ার জন্য অনেক সাধারণ পাবলিকও মাঠে ময়দানে নেমে গেছেন, অর্থাৎ ইউটিউবের ময়দানে নেমে গেছেন। আর বিভ্রান্ত হচ্ছেন আপনারা যারা সাধারণ মানুষ, যারা যা দেখেন তাই করতে থাকেন, বা ধনী হওয়ার জন্য আপনারা পেরেশান হয়ে খুঁজছেন কিভাবে আপনার অভাব অনটন দূর হয়ে আপনি ধন অর্জন করবেন, আপনি সম্পদশালী হবেন, প্রাচুর্যময় হয়ে যাবেন। এটা আপনি খেয়াল করার জন্য ইউটিউবে সার্চ করতেই আছেন। আর আপনার সামনে এমন এমন থাম্বনেইল আসছে যে থাম্বনেইলগুলো দেখে আপনি তো এটাতে ক্লিক করে ভিতরে ঢুকছেন এবং দেখছেন এমন একটা নাম, এই নাম আল্লাহর জালালি নাম, এটা আল্লাহর জামালি নাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হাদিস দেখছেন, করছেন। কই, ধনী তো হইলেন না। তো ধনী হতে হলে কি করতে হয় এটা আমি এখন বলবো। যদি আপনি ধনী হতে চান তাহলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, ধনী এই শব্দটা প্রথমে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনি কতটুক টাকা পয়সার মালিক হলে বা কতটুক সম্পদের মালিক হলে আপনাকে নিজেকে আপনি ধনী মনে করবেন? আর ধনী কি, ধনী কাহাকে বলে, কোন উপাধি পেলে আমরা ধনী হব এটা আমরা নিজেও জানি না। বাড়ি গাড়ি, টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য, অভাব নাই, অনটন নাই, ঋণ নাই, শুধু আমি, এটাকে কি আমরা ধনী মনে করব? প্রথমে দেখতে হবে ধনী হওয়ার জন্য বা ধনী করার জন্য বা ধনী বানানোর কোনো প্রক্রিয়া কোরআন এবং হাদিসে উল্লেখিত আছে কিনা। আল্লাহ ধনী হওয়ার জন্য কি প্রক্রিয়া বলেছেন, কোনটাকে ধনী বলেছেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হওয়ার জন্য কি কি করেছেন, ধনী হওয়ার জন্য সাহাবায়ে কেরাম কি কি করেছেন, তবে তাবেঈনগণ কি কি করেছেন, আমরা তো সেগুলো করতে হবে। দেখুন, আমরা নামাজের ক্ষেত্রে, আমরা অন্যান্য ইবাদতের ক্ষেত্রে সবসময় শুধু কোরআন হাদিস খোঁজ করি, কিন্তু ধনী হওয়ার ক্ষেত্রে কিন্তু আর কোরআন হাদিসের তোয়াক্কা করি না। হ্যাঁ, আমরা যখন কোনো আমল শুনি, কোনো হুজুর বলছেন, মাথায় টুপি মুখে দাড়ি হুজুর, তো হুজুর বলে দিছেন এই ইসিমটা তুমি পাঠ করো, পাঠ করলেই তুমি ধনী হয়ে যাইবা। তো আমরা কি করি, ইসিম পড়তেই আসি। ইয়া গনিয়ু এটা পড়লে ধনী হয়ে যাওয়া যায়, ইয়া মগনিয়ু এটা পড়লে ধনী হয়ে যাওয়া যায়, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়লেই ধনী হয়ে যাওয়া যায়, ইয়া ওয়াসিউ এটা পড়লে ধনী হয়ে যাওয়া যায়, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব এটা পড়লে ধনী হয়ে যাওয়া যায়। এগুলো আমরা হয়তো শুনতেছি, কিন্তু ধনী হওয়ার মূল বিষয়টা কি সেটা তো আমাদের জানতে হবে। ধনী হওয়া মানে হচ্ছে আমাদের অভাব অনটনটা থাকবে না, আমরা সচ্ছল জীবন যাপন করতে পারবো, কারো কাছে আমরা কারো দ্বারস্থ হয়ে আমরা কিছু চাইতে হবে না, আমাদের কোনো দেনা থাকবে না, আমাদের কোনো কিছুর অভাব থাকবে না। এটাই তো। কোয়েতলা বাড়ি হলে যে আমরা ধনীর খাতায় নাম লেখাতে পারবো সেটা এখনও কিন্তু নির্ধারিত হয়নি। অনেক মানুষ বিশাল বিশাল ভবনের মালিক, অনেক ধনী, কিন্তু আবার অনেক মানুষ দেখা যায় রাস্তার ভিখারি। কারণ কি? এই কারণ হলো আমাদের তাকদীর। আর আমরা ভাগ্যের উপরে বিশ্বাসী হতে হবে। আমরা ঈমান আনার জন্য যে কয়েকটা কথাকে আমরা বিশ্বাস করেছি, তার মধ্যে একটা কথা আছে যেটার নাম হলো ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমাদের ভাগ্যের ভালো এবং মন্দ উভয়টাই আল্লাহর পক্ষ থেকে আসে, এই কথা আমাদের বিশ্বাস করতে হবে। তো আমরা সবসময় সচ্ছল জীবন যাপনের জন্য চেষ্টা করে থাকি, আর এই সচ্ছলতার জন্য আমাদের প্রথম করণীয় হচ্ছে আল্লাহর ইবাদত। আমরা ইসিম পাঠ করলাম, আল্লাহর 99 নামের গুণবাচক নামগুলো পড়লাম, দুরূদ শরীফও পড়লাম, নামাজও পড়ি, আমরা রোজা তো রাখছি অবশ্যই, এবং তাহাজ্জুদ গুজার, আমরা তাহাজ্জুদ পড়ি আলহামদুলিল্লাহ।
রোজা মাসে আমরা সবাই তাহাজ্জুদ পড়ি এবং পড়ে আবার বলি যে আমি তাহাজ্জুদ পড়েছি আর আমি সবসময় তাহাজ্জুদ পড়ি, এটাও আমরা বলি। তো এই বলা বলি করাতে কি হয়, তাহাজ্জুদের ফায়দা চলে যায়। এটা গুপ্ত নামাজ, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে এসছে গুপ্তভাবে আল্লাহর কাছে কিছু চাওয়ার একটা নামাজ। এটা আমরা বলা বলি করার নামাজ নয়। এটাতে আমি কি বললাম আপনাকে বলার কথা নয়, এটা আমি আমার রবের সাথে কথাবার্তা করেছি। প্রত্যেকটা নামাজে আমরা আল্লাহর সাথে কথোপকথন করি। তো আমাদের এই সব কিছু করার পর আমরা ইসিম পাঠ করি, করে দেখি ফলাফল পাইনি। এর কারণ কি জানেন? এর কারণ হলো আমরা চরিত্রগতভাবে আমরা এখনও কিন্তু দুর্বল, আমাদের চরিত্র ঠিক করতে পারিনি। প্রথমত আমরা পবিত্র হতে হবে, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যকে ঠিক করতে হবে। আমাদের চরিত্র যদি খারাপ থাকে, আমরা যদি মিথ্যা কথা বলা এখনও ত্যাগ করতে পারি না, আমরা এখনও যদি কোনো নারীর দিকে তাকিয়ে আমরা যদি মনের মধ্যে কোনো অশ্লীল চিন্তা নিয়ে আসা ত্যাগ করতে না পারি, এখনও আমরা কারো প্রাচুর্য ধন সম্পদ দেখলে লোভ করার থেকে বিরত থাকতে না পারি, আমরা এখনও অশ্লীল কথাবার্তায় লিপ্ত থাকি, আমরা এখনও গালাগালি হানাহানি দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত থাকি, আমরা যদি এখনও আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়ে শুধু তাসবিহ আর তাহলিল করি ধনী হওয়ার জন্য, তাহলে আমরা ধনী হতে পারবো না। প্রথমে আমাদের বেসিক বিষয়গুলোকে ঠিক করে নিতে হবে, আমাদের চরিত্র ঠিক করে নিতে হবে। আমরা সবাই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্রের এক দৃষ্টান্ত, মানব জাতির চরিত্র কেমন হওয়া দরকার সেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে গেছেন। তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। আমরা সেই নবীর উম্মত, আমাদের চরিত্র ঠিক করতে হবে। প্রথমত আমরা অনেক অনেক কাজ করে থাকি যেগুলো ইসলাম সমর্থন করে না, শরিয়া আইন সমর্থন করে না, আমরা কিন্তু করছি। কোনটা করছি জানেন? কোনো মেয়ের সাথে ভালোবাসা, কোনো ছেলের সাথে ভালোবাসা করছি, দিব্যি আরামে দেদারসে করেই যাচ্ছি, আবার নামাজও পড়ি, রোজাও রাখছি, কিন্তু যেটা করছি ভালোবাসা অর্থাৎ প্রেম, অবৈধ প্রেম, ফোনে কথা, চ্যাটিং, এটা সেটা দেখা করা, কথাবার্তা বলা, ইসলাম তো সেটা সমর্থন করে না। তো আমরা এটাতেও লিপ্ত আছি। মিথ্যা কথা বলি, আপনি আমাকে বলছেন 10টায় দেখা করবেন, আসতে পারলাম না, আপনি ফোন দিলেন, বললাম আমি রাস্তায় আছি, আসলে বাড়িতে আছি, ঘরে আছি, এটা তো ত্যাগ করতে পারলাম না, তো নামাজ পড়ে কী লাভ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথ্যা কথা বলা সমস্ত গুনার মা, সমস্ত গুনাহ এই মিথ্যা দ্বারা সৃষ্টি হয়ে থাকে। এ ধরনের একটা ঘটনাও হাদিসে বর্ণিত আছে। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মধ্যে অনেকগুলো খারাপ গুণ রয়েছে, আমি কিভাবে তা ত্যাগ করব এবং আমি একজন পরহেজগার মুত্তাকি হব? আল্লাহর নবী বললেন, তোমাকে আমি একটা খারাপ চরিত্রের কথা বলবো, এটা কি ত্যাগ করতে পারবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেকগুলো খারাপ চরিত্র আমার মধ্যে রয়েছে, শুধু একটি কেন, আরও কয়েকটি দিলেও আমি পারবো। তিনি বললেন, না, শুধু একটিই করো। ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, শুধুমাত্র মিথ্যা কথাটা তুমি ছেড়ে দাও এবং 40 দিন তুমি মিথ্যা কথা না বলে থেকো এবং 40 দিন পর আমার কাছে এসো। সুবহানাল্লাহ। 40 দিন পর এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। কিভাবে হাজির হলেন? একজন পরহেজগার মুত্তাকি এবং ইমানদার হয়ে। একমাত্র মিথ্যা কথাটা ছেড়ে দেওয়ার কারণে সমস্ত চরিত্র পরিবর্তিত হয়ে গেছে। তো আমরা মিথ্যা কথা ছাড়তে হবে, অশ্লীল চলাফেরা ছাড়তে হবে, টেলিভিশনে সিনেমা নাটক এগুলো না দেখলে আমাদের ঘুম হয় না, এগুলো ত্যাগ করতে হবে। আমল করে যদি আপনি কিছু আল্লাহর কাছ থেকে পেতে চান, তাহলে আপনি আল্লাহর আইন, রাসূলের বিধান সব কিছু মানতে হবে, অর্থাৎ কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবন পরিচালনা করতে হবে। আর সর্বোপরি আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধনী হওয়ার জন্য কি কিছু করেছিলেন? কোনো সাহাবায়ে কেরাম ধনী হওয়ার জন্য কি কিছু করেছিলেন? তাবেঈন কেউ করেছিলেন? সুতরাং ইসলামের সেই স্বর্ণযুগে কেউ ধনী হওয়ার জন্য চেষ্টা করেছেন কি না, সেটা আমরা দেখে এতটুকু জানতে পারি যে এটার চেষ্টা কেউই করেন নাই। বরং আমরা ধনী না হওয়ার চেষ্টা করাটাই উত্তম। ধনী হওয়াটা বিপজ্জনক। সচ্ছলতার জন্য আপনি আল্লাহর কাছে চাইবেন, রিজিকের জন্য চাইবেন, হালাল রিজিকের জন্য। হালাল রিজিক হলে আপনি সব পাবেন। ধনী হওয়া এই চিন্তাটা আনবেন না।
রিজিকের কথা আল্লাহ বলেছেন, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলে দিয়েছেন আমি যাকে খুশি তাকে অসংখ্য অগণিত বেহিসাব ধন সম্পদ দান করি, রিজিক দান করি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যেও এরকম অনেক উদ্ধৃতি রয়েছে। আল্লাহ কুরআনুল কারীমে আরও বলেছেন বিবাহ, ছেলেমেয়েদের বিবাহ এটা রিজিক বৃদ্ধি পাওয়ার একটা উত্তম উপায় এবং গায়েব থেকে রিজিক দেওয়া হয়। এটা সূরা আন-নূরের ৩২ নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আপনারা কুরআনুল কারীমের সূরা আন-নূর তেলাওয়াত করেন, ৩২ নম্বর আয়াতে যান, ওখানের বাংলা তর্জমাটা দেখেন কি বলেছেন আল্লাহ, বুঝতে পারবেন। একটা কথা বললে আমরা ধনী হয়ে যাব, সাইনবোর্ডের মধ্যে লেখা আছে ধনী হওয়ার জন্য এই আমল করুন, আর আপনি ভিতরে যাওয়ার পরে দেখলেন আমরা কিতাবাদি নিয়ে বসে আছি। কিতাব থেকে বললাম যে আপনি ইয়া ওয়াসিউ ইয়া মুগনি এই কথা এটা আপনি দৈনিক ৮৬ বার পড়েন আর আপনি ধনী হয়ে যাবেন। নো ওয়ে, হবে না। চরিত্র যতক্ষণ পর্যন্ত ঠিক না করেছি আমাদের সচ্ছলতা আসবে না। পৃথিবীর বিখ্যাত ধনী ব্যক্তিরা রয়েছেন, আপনারা জানেন তাদের নাম, কিন্তু তাদেরকে গিয়ে জিজ্ঞেস করে দেখেন তারা সুখী নাকি ধনী। তারা বলবেন আমরা ধনী কিন্তু সুখী নয়। আপনি যদি সুখী হন, অন্তরের দিক থেকে যদি আপনার সুখ আসে, শান্তি আসে, আপনি প্রশান্তি নিয়ে যদি ঘুমাতে পারেন, আপনার যদি কোনো পাওনাদার না থাকে, ঋণ না থাকে, অর্থাৎ দেনা না থাকে, আপনার খাবার ৩ বেলা হোক আর ১ বেলা হোক ডাল ভাত খেয়ে যদি শান্তিতে বিবি বাচ্চা নিয়ে ঘুমাতে পারেন এবং নিজে সুস্থ থাকেন, কোনো কঠিন রোগে আক্রান্ত না থাকেন, এটাই আপনার ধনী হওয়া। আর এটার জন্য আপনার চরিত্র গঠন করতে হবে। বিশাল আলিশান বাড়ি বানানো আর আপনার মার্সিডিজ বেঞ্চ গাড়ি চালানোর নাম ধনী নয়। আর ওই ধনী হওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেনও না, কেননা আপনি চাওয়ার আগে আল্লাহ আপনার তাকদীর লিখিত করে রেখেছেন। আপনি দোয়া করে সেটা পরিবর্তন করুন। কিভাবে পরিবর্তন করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাকদীরুল্লাহ ইয়ারুদ্দু ইল্লা বিদুআ। তকদিরের কিছু বিষয় আছে, ওগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তিত হয়, দোয়া ছাড়া ওটা পরিবর্তন হয় না। তো দোয়া করতে হলে আপনি কিভাবে দোয়া করতে হবে? আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের মাধ্যমে, সিজদার মাধ্যমে, সবরের মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে। ইউটিউবে ভিডিও সার্চ করে আমল দেখে অবশ্য যাচাই করবেন, ঠিক আছে, কিন্তু আমল যেটা করবেন আপনার সচ্ছলতার জন্য, সেটা আপনি করতে হবে একজন হক্কানি ব্যক্তিত্বের দেওয়া বা বলা যে বিষয়টা, ওটার থেকে। কারণ ওটার মধ্যে আছে কল্যাণ, ওটার মধ্যে আছে ফলাফল। আর ধৈর্য ধারণ করে এগুলো আপনারা করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ সচ্ছলতা আসবে। সচ্ছল থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইস্তেগফারের বিকল্প নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে ১০০ বার ইস্তেগফার করতেন। উপরে যা পারেন করেন, আপনিও করুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, অথবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দেখুন এখানে কিন্তু ইসমে আজম নিহিত আছে। এগুলো শিখুন, এগুলো জানুন, এগুলো যারা বলে তাদের ভিডিও দেখুন, কিতাব পড়ুন। শুধু এসে ধনী হওয়ার জন্য এটা করেন, অজস্র ধন সম্পদের মালিক হওয়ার জন্য ওইটা করেন, এরকমের খেয়াল করবেন না। আপনার আমল বরবাদ হয়ে যাবে। আপনার নিজের জীবনকে সুন্দর করার জন্য আপনার চরিত্রকে সুন্দর করতে হবে, আপনার আখলাককে সুন্দর করতে হবে, আপনি পরহেজগারিত্ব অর্জন করতে হবে, আপনি আল্লাহর কাছে চাহিত হতে হবে। কোন দোয়া পড়ে চাহিত হবেন এটা বড় বিষয় নয়। বাংলা ভাষা মাতৃভাষা, আপনি বাংলা ভাষায় কথা বলেন, আপনার ভাষা আল্লাহ পাক জানেন, আগে থেকেই আল্লাহ বাংলা শিখে আছেন, আর তিনি বাংলা জানেন দেখেই আপনাকে বাংলা শিখিয়েছেন। আর না হয় আপনি বাংলা বলতে পারতেন না। সুবহানাল্লাহ। সুতরাং আপনি বাংলায় বলুন, বাংলায় বলুন। কেউ বলবেন নামাজের সেজদায় ১০ বার ওই দোয়া পড়ুন, নামাজের বৈঠকে আপনি ৫০ বার ওই দোয়া পড়ুন। পড়তে পারেন, কিন্তু এটা রেফারেন্স হলো ২-৩ প্রকারের। ১ কোরআন, ২ হাদিস, সহি হাদিস, আর ৩ হলো কোনো হক্কানি উলামায়ে কেরাম অথবা কোনো আধ্যাত্মিক ব্যক্তিত্ব। যদি দেখেন এই ৩ প্রকারের রেফারেন্স আপনি পেয়েছেন, তাহলে সেটা আপনি নির্দ্বিধায় করতে পারেন। আর যা করবেন একটা করবেন, এটা সেটা ওইটা করবেন না, কোনো লাভ হবে না।
আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং আপনাদের সকলের সমস্ত সমস্যা সমাধানের জন্য, সমস্ত ঋণ মুক্তির জন্য, সমস্ত অভাব দূর হওয়ার জন্য এবং আপনাকে আল্লাহ প্রাচুর্যময় করে দেওয়ার জন্য আমি যা বলেছি এই বিষয়গুলোর উপর ফোকাস করুন এবং নিজের চরিত্রকে গঠন করুন, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফ করার ব্যবস্থা করুন এবং আল্লাহর কাছে চাহিত থাকুন। আল্লাহর ৯৯ নাম পাঠ করুন এবং দোয়া করুন। আল্লাহ রাসূল বলেছেন ৯৯ নাম, আল্লাহ পাকের ৯৯ নাম পাঠ করে যদি দোয়া করা হয় সেটা আল্লাহ কবুল করেন। ইনশাআল্লাহ সচ্ছলতার জন্য আরও ভিডিও আসবে, দেখবেন। ঔষধ তো কোনো রোগের একটা করে তৈরি করা হয় না, শত শত ঔষধ আছে। ইনশাআল্লাহ পরবর্তীতে আরও দেব, আপনারা চোখ রাখবেন স্পিরিচুয়াল টিভির এই চ্যানেলটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।